ইন্ডিয়ান ফ্ল্যাগ তো, এটা আপনি ফ্ল্যাগটা ছিলেন বাংলাদেশ ছিলেন। আচ্ছা, এই দুটো ফ্ল্যাগের মধ্যে আপনাকে যদি বলা হয় যে কোনো একটা ফ্ল্যাগ যদি এই মুহূর্তে ছিঁড়ে দেন, আমি 10,000 টাকা ক্যাশ দেবো। আচ্ছা, আপনাদের তিনজনের জন্য একটা সুযোগ নিয়ে এসেছি। এই দুটো ফ্ল্যাগের মধ্যে যদি যে কোনো একটা আপনি এক্ষুনি ছিঁড়ে ফেলে দেন, তাহলে আমি 10,000 টাকা এক্ষুনি ক্যাশ দেবো। দেখুন, যেমন আমাদের কাছে আমাদের ইন্ডিয়া, হ্যাঁ। যেমন বাংলাদেশ, তেমন আমাদের কাছে বাংলাদেশ। হ্যাঁ। আমরা কোনো দেশের ফ্ল্যাগকে আমরা ছোট করতে পারবো না। আচ্ছা 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 আচ্ছা, আমি একটা কথা বলি। আপনি কি জানেন যে এই কোটা আন্দোলনের সময় বাংলাদেশ কিন্তু আমাদের ইন্ডিয়াকে নিয়ে গিয়ে, আমরা কেন করব? আমাদের শিক্ষা, আমরা ইন্ডিয়ান, ইন্ডিয়ান শিক্ষা। আচ্ছা, এই দুটো ফ্ল্যাগের মধ্যে তুমি যে কোনো একটা ছিঁড়ে দাও, আমি 10,000 টাকা ক্যাশ দেবো। ফ্ল্যাগ ছাড়া যায়, কেন? ফ্ল্যাগ যে দেশেরই হোক না কেন, এটা ফ্ল্যাগ আমাদের দেশের এটা, তো একে আমি সম্মান করলাম সাপোজ, তো এটা অন্য দেশের কেন হয়? সবার জন্য দাদা, সব দেশের জন্যই সম্মান। কিন্তু আমি 10,000 টাকা ক্যাশ দিয়ে দেবো। টাকাটা ম্যাটার না দাদা। আচ্ছা, টাকা কম পড়ছে, আমি না এক্ষুনি তুলে দিচ্ছি আরো 5,000 টাকা। টাকার জন্য কারোর দেশকে অপমান করতে হবে? আচ্ছা, কোটা আন্দোলন হচ্ছিল বাংলাদেশে, জানো? ওই আন্দোলনের সময় ইন্ডিয়াকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলছে। দাদা, তারা তাদের মতন, আমরা আমার। তাহলে কি হয়, ছিঁড়ে দেওয়া যেতে পারে তো। টাকা পয়সা লাগবে না দাদা, আমার সম্মান আমার কাছে। আমি যেটা স্কুলে শিখে, মানে মেন মুদ্রাটা কি জন্য ছিঁড়বে না? রেসপেক্ট সবার জন্য এক। না, কোনো দেশকে অপমান করবো কেন? কান্ট্রিকে করাটা উচিত না। আচ্ছা, দেশকে অপমান করা উচিত না, রাইট? আপনি কি বলছেন? আমি এগ্রি করি। আপনি শপিং করছেন তো, আপনাকে আমি 20,000 টাকা দিলে আমি অনেক শপিং করতে পারবো। অলরেডি আছে। এই এটা এক্সচেঞ্জ পাচ্ছেন না আপনি। দেখুন, এটা সামান্য একটা জিনিস, ছিঁড়ে দিন। আমি বলছি টাকা আমি দিয়ে, রেসপেক্টফুল, যেমন এটা আমার কাছে রেসপেক্টফুল, এটাও আমার কাছে। টাকাটা বড় ব্যাপার না। টাকা আমার, এই দেশের মানুষরা অনেক খারাপ কথা তো আমাদেরকে বলে। আমরা কেন বলবো? এখনই 10,000 মানে 10,000 টাকা ক্যাশ দিতে পারি। আপনি এই দুটো ফ্ল্যাগের মধ্যে একটা চুজ করবেন যেটা আপনি ছেড়ে দিতে পারবেন, তো আপনি কোনটা ছেড়বেন বলেন? দেখুন, কারোর জাতীয় পতাকাই ছেঁড়া উচিত না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কারণ সবার কাছে সবার পতাকার হ্যাঁ, সমান দাম। একদম একদম। কাউকে ইনসাল্ট করার জন্য এই টাকা হ্যাঁ। ইনসাল্ট করতে পারবো না। না, এগুলো আমাদের হচ্ছে ছেঁড়ার ব্যাপার নাই, এটা তো আমাদের দেশের ফ্ল্যাগ। হ্যাঁ। এটা বাংলাদেশ, এই দুটোই তো একই, আমরা চিনতে যাবো কেন? দাও টাকাটা, দাও, ছিঁড়ে দিই। কোনটা ছিড়বেন? কোনটা আগে 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 এইটা দেখি ছিড়ুন ছিড়ুন। এবার তোমায় বলে দিচ্ছি, টাকাটা বড় না। ছিড়ুন, এটা দেবো তো। দাঁড়াও, আমি তো বললাম নেবো, হুম। কিন্তু তোমাকে কটা কথা বলি। এইটাও দেশের ফ্ল্যাগ, হ্যাঁ। এটাও দেশের ফ্ল্যাগ, হ্যাঁ। ঠিক আছে? আমি মুসলিম, আমি জানি না, এটা আমার দেশের ফ্ল্যাগ, এটা আমি বুঝি। flag। হ্যাঁ। আমি মুসলিম হই, হিন্দি হই, যদি আমি দেশে ভারতবর্ষে আমি হিন্দু মুসলিম বুঝছি না। এটা বোঝাতে চাইছো, আমি তোমায় বোঝাচ্ছি। আমি ইন্ডিয়ান ফ্ল্যাগকে সম্মান করি, এটাকেও সম্মান করি। যারা মূর্খ তারা এটাকে ছিঁড়বে, কিন্তু আমাদের দেশে মনে হয় ছিঁড়বে না কেউ। এক্ষুনি 10,000 টাকা ক্যাশ দেবো, একদম ইনস্ট্যান্ট। দুটোর ভেতরে যে কোনো একটা আপনাকে ছিঁড়ে ফেলতে হবে। দুটোর ভেতরে যে কোনো আপনাকে, ফ্ল্যাগ নিয়ে আমি দাঁড়িয়ে যাব, হ্যাঁ, ছিনতে পারি। কিন্তু আপনি যদি দুটোর ভেতরে যে কোনো একটা ছেড়েন, টাকাটাই বড় না, সব থেকে বড় মানুষই। আমি বলতে, এটা তো আমাদের দেশের পতাকা, তো আমাদের দেশের পতাকা তো আমরা সম্মান করতে পারি, কিন্তু অন্য দেশ বাংলাদেশ কেন সম্মান করবো? দেশের জাতীয় পতাকা এটা, আমরা আমাদের দেশের সম্মান যদি না করি তাহলে অন্য দেশের সম্মান করবো কি করে? মানে আমাদের উচিত অন্য দেশকে ফ্ল্যাগকেও সম্মান করা। আমাদের দেশকে রেসপেক্ট করা। কিন্তু আমি বলছি, যদি ছিঁড়ে দেন তার জন্য তো অনেক টাকা পাচ্ছেন, আমি দিয়ে দেবো একটু। আর টাকাটা ম্যাম ক্লিয়ার করে, টাকাটা ম্যাটার করছে না, মানে দেশের সম্মানটা বড় কথা। এটা কিন্তু কম টাকা না, 10,000 টাকা ক্যাশ। আমি 10,000 টাকা কেন, 10 লাখ টাকা দিলেও আমি ছিড়বো না। কিন্তু তুমি একবার ভেবে দেখো, তোমার যে এটা, তুমি এখানে থাকো, তুমি নিজের নিজে থাকো, তোমার তো অসুবিধা হয়, এখানে তো তোমার কষ্ট হয়। তুমি 10,000 টাকা দিয়ে অন্তত কিছু খেতে পারবে, কিছু কিনতে পারবে, তোমার অন্তত 1 মাস হলেও তো তোমার চলবে, সেইটা ভেবে দেখো তুমি। আমি কাগজ কুড়িয়ে খাবো, ভিক্ষা করে খাবো, তাও ঠিক আছে। আমার দেশের, আমার মায়ের জিনিস আমি ছিঁড়তেই পারবো না। তোমার মা তো ইন্ডিয়া হয়, বাংলাদেশ তোমার মা কি করে? আমার মাকে অপমান করার অধিকার আমার। আমি কোনোটাই ছিঁড়তে পারবো না। এটা কোন দেশে জানেন? কোন দেশ? এটা কোন দেশে? কোন দেশ? বাংলাদেশ। এখন ফের নতুন করে কি হয়েছে, কি করে জানো? না, এটাই বাংলাদেশের ফ্ল্যাগ। ঠিক আছে, তো আমি বলছি, এই বাংলাদেশের ফ্ল্যাগ হ্যাঁ আর ইন্ডিয়ান ফ্ল্যাগের মধ্যে হ্যাঁ, যে কোনো একটা ছিঁড়ে দিলে আমি এক্ষুনি 10,000 টাকা আপনাকে দেবো। কেন? যে কোনো একটা ফ্ল্যাগ ছিঁড়ে দিন, আপনি তো কত কষ্ট করে। ফের আমাকে লোক ধরে মারবে, মারবে কেন? আচ্ছা না, হ্যালো, না, আচ্ছা ছেড়াবে না। করো কোথায়? আমি হিন্দুস্তানে বাস করি। হিন্দুস্তানে বাস করো, তাহলে হিন্দুস্তান ফ্ল্যাগটা ছিঁড়বে না? ছিঁড়বে না। ছিঁড়বে। কোনটা ছিঁড়বে? তাহলে এইটাই ছিড়বো, আর এইটা ছিড়লে আমাকে ধরে মারবে। কে মারবে? ছিঁড়বো।
কেন জাতীয় পতাকা ছিড়বো কেন? আগে ছেড়ো তা তুমি তবে রেজাল্ট দেখাও তবে। না না, দেশের জাতীয় না। পতাকা ছেড়া যায় নাকি? এও আমার প্রতিবেশী দেশ, কিন্তু নিজের দেশ, আমি কোনোটাই ছিড়ব না। তুমি কোনটা ছিড়বে? কোনোটাই ছিল না। কেন? বাংলাদেশ আমাদের পতাকা ছিড়তে পারে, কিন্তু প্রত্যেকটা দেশের পতাকা হলো তার মাতৃভূমি, বুঝতে পারলো? আচ্ছা ওরা ছিড়তে পারে, আমরা ছিড়বো না। আমি আচ্ছা ওরা ছিঁড়তে পারে, বা আমি একটা কথা বলছি, এই ফ্ল্যাগে কিন্তু 2-3 টাকা দাম, পরে আবার কিনে নেওয়া যাবে। ছিঁড়ে দিন, 20,000 টাকা নিয়ে নিন গল্প। আর 20,000 টাকা দিয়ে বানাতে হবে, 25,000 করে দিলাম। টাকার লোক এনে টাকা দেবো, 25,000 টাকা বাড়িয়ে দিলাম। হ্যাঁ 2 লক্ষ টাকা দিলেও ছিল। আমরা পতাকাকে সম্মান করি। 2 লক্ষ টাকা দিলেও ছিড়বে না? শিওর? আমি টাকা করে নিতে পাঠাবো, কিন্তু তুমি ছিড়বে না? শিওর? হ্যাঁ, ছিড়বো না। ছিড়বো না। দেশের পতাকা মায়ের সমান, মায়ের পর বাংলাদেশিরা তো আমাদের ইন্ডিয়ান থেকে অনেক কিছু খারাপ বলে, তাতে কি হয়েছে? তারা বলে বলে আমরাও বলবো। তো তারা যদি খারাপ বলে আমরা ছিঁড়ে দিতে পারি। এই জন্য চিল্লাবো? তোমার লজিকে কি বলে বস? বাঁচাবো, তাহলে এই নয় যে লোকের দেশকে অসম্মান করবো, এটা আমাদের শিক্ষা নয়। আমরা ভারতীয়। ভেবে দেখুন, যে টাকা কিন্তু আমি রেডি হচ্ছি, আমি টাকা বাড়িয়ে দেবো। তুমি 2 লাখ কেন 5 লাখ দাঁড়িয়ে রাখো, আমি তাও ছিল। 5 লাখ দিলেও ছিড়বে না। আমাদের মধ্যে কেউ ছিড়বেন? টাকা দেবো তাহলে। কে ছিড়বেন? কাকা আঙ্কেল, আমি টাকা দরকার নেই। কত টাকা লাগবে? আমার কাছে প্রচুর টাকা আছে। তোমার যত এই যে ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে টাকা আছে তাও দিলে এক দেশের অপমান করা না, আমার কাছে 2-3 কোটি টাকা মতো আছে, আমি রোজগার করেছি। আপনি চাইলে নিতে পারেন না, 50 লাখ দিতে আমার চাপ নেই। এই তো আমাদের আমি একটা চ্যালেঞ্জ দেখতে চাই যে মানুষ কত অবধি যেতে পারে। এইটা সব- হ্যাঁ, এইগুলো আর করবো না। ভাই, খুব ভালো, খুব ভালো। আমার এটা সিম্বল, হ্যাঁ। তারও কিন্তু এটা সিম্বল। একদম মায়ের মতো, এটাও তো মায়ের মতো। তোমার সঙ্গে ঝামেলা হতে একদম। পারে, এর সঙ্গে এর সাথে না। আমরা আচ্ছা। ভারতীয়, কেউ আমাদের দেশকে অপমান করলো, ভালোবাসলো না, কিস্তি দিল, সেটা তাদের ব্যাপার। তাদের ব্যাপার, কিন্তু আমাদের দেশের মানুষের প্রতিটা দেশের ফ্ল্যাগকে সম্মান করাটা আমাদের উচিত। এটা কোনো দেশ না। নিজেদের সময় 2-4টে কথা বলতে পারি পাকিস্তান, কিন্তু এটা নয় যে তার ফ্ল্যাগকে আমরা মাটিতে মাটিতে রাখবো। একদম এই জিনিসটা আমাদের ভাবনা চিন্তা রাখা উচিত। আপনি ভয় পাচ্ছেন সেটা বলুন, সম্মান, দেশের পতাকাকে ছেড়া উচিত না। সম্মান তো এটা করছি, আপনি এটা ঠিক চান। এটাও সম্মান করবো। ইন্ডিয়ানরা কিন্তু টাকার বিনিময়ে বাংলাদেশের ফ্ল্যাগটা ছিল না। এটা আমি ইন্ডিয়ান হয়ে নিজেকে খুব প্রাউড ফিল করবো। একদম আমাদের খুব গর্ব, আমরা ইন্ডিয়ান। আর আমরা একটা কথা লাস্ট বলে দিচ্ছি, যে ইন্ডিয়ানরা কোনো দেশকে, কোনো মানুষকে ঘৃণা করতে পারে না আর পারবে না, কারণ ওরা প্রতিটা মানুষকে শুধু শুধু ভালোবাসতে জানে। আর বাংলাদেশে থেকে বলছি, প্লিজ ইন্ডিয়ানদের সাথে থেকো, ভালোবাসা নিয়ে দেবে।